মাই ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা দেখো, এই যে ওয়ান্স আপন এ টাইম আর প্রায় ইন্টু, ওয়ান্স আপন এ টাইম এবং প্রায় ইন্টু দুইটা ফ্রেজ, মানে দুইটা এখানে ফ্রেজ। আজকে দুইটা ফ্রেজ সম্পর্কে আমি কথা বলবো। আচ্ছা, এই যে ওয়ান্স আপন এ টাইম একটু ভালোভাবে বুঝতে হবে। হয়তো অনেকেই মনে করতে পারো যে এটা খুবই সহজ, এটা আবার শেখানোর কি দরকার ছিল। হ্যাঁ, এটা ভাবতেই পারো, তবে অনেকেই এটা ভাবতে পারো। আর আমরা যেহেতু বাঙালি, আমরা একটু বেশিই ভাবি। হ্যাঁ, এটা শেখার আছে, এখানে শেখার আছে, ভিডিওটি দেখলে বুঝতে পারবা। দেখো, এই যে ওয়ান্স আপন এ টাইম, এটার অর্থ হচ্ছে এক সময়। তাহলে এখানে কি শিখবো আমরা, কি শেখার আছে, কি জানার আছে, কি বোঝার আছে, এখানে ব্যাপারটা এরকম, তাই না? আচ্ছা, এখন আমি প্রশ্ন করছি রাইট নাও তোমাদেরকে। আচ্ছা, ওই যে বলছি না যে ওয়ান্স আপন এ টাইম, এটা একটা বিশেষ মানে বিষয়কে নির্দেশ করে, সেটা কি জানো? ওয়ান্স আপন এ টাইম মানে একটা নির্দিষ্ট কোনো বিষয়কেই বোঝাবে। সেটা কি, বা একটা বিশেষ বিষয়কে ইঙ্গিত করে, সেটা কি তোমাদের জানা আছে? দেখো, আমি বলছি তোমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, অনেকেই তোমরা জানো না, তোমরা এমনিতে হয়তো বলতে পারো যে এটা খুবই সহজ, এটা কেন শিখবো, ওয়ান্স আপন এ টাইম মানে তো হচ্ছে এক সময়। কিন্তু আমি বলছি আজকে পরে কোনোদিন ভুল হবে না, এটা তোমরা অনেকেই জানো না এবং এভাবে চিন্তাও করো। আচ্ছা দেখো, ওয়ান্স আপন এ টাইম এটা ফ্রেজের অর্থ এক সময়। এটা সবসময় পাস্ট টেন্সের নির্দেশ করে, সব সময় পাস্ট টেন্সকে নির্দেশ করে, কখনো প্রেজেন্ট কিংবা ফিউচারকে নির্দেশ করবে না। ওয়ান্স আপন এ টাইম এই ফ্রেজটার অর্থই হচ্ছে এক সময়, আর যেটা সবসময় অতীতকে নির্দেশ করবে, অর্থাৎ অতীত হবে, সবসময় অতীত কালকেই বোঝাবে। মাথায় রাখতে হবে কিন্তু এটা। আচ্ছা, উদাহরণ দিলেই বুঝতে পারবা। আচ্ছা, যদি বলি এক সময় সে ডাক্তার হতে চেয়েছিল, এক সময় সে ডাক্তার হতে চেয়েছিল, কিভাবে বলবা? দেখো স্ক্রিনে দেখো। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম হি ওয়ান্টেড টু বি এ ডক্টর। ওয়ান্স আপন এ টাইম হি ওয়ান্টেড টু বি এ ডক্টর, এই যে ওয়ান্স আপন এ টাইম। আচ্ছা, আমরা তো অনেক পড়েছি, তাই না? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পোর ম্যান ইন আ ভিলেজ। দেখো, এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড, পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পোর ম্যান ইন এ ভিলেজ, মানে একসময় এক গ্রামে একটা গরিব মানুষ বাস করতো। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করছে, কিন্তু মানে অতীতকালকে নির্দেশ করছে। অর্থাৎ তোমাদেরকে এটা একটু ব্রেনে ডাউনলোড দিয়ে রাখতে হবে যে ওয়ান্স আপন এ টাইম এক সময়, এর এই ফ্রেজটার অর্থ এক সময়, কিন্তু এটা সবসময় অতীতকালকে নির্দেশ করবে, অতীতকেই বোঝাবে। আচ্ছা, এইবার আসো, আমি বলছি না যে এই যে প্রায় ইন্টু, এটার অর্থ তোমরা অনেকেই জানো না মনে হয়, নাক গলানো। বোঝো তো, বলি না যে আমার ব্যাপারে নাক গলিও না, তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবা না, তারা আমার পারিবারিক ব্যাপারে নাক গলিয়েছিল। এই যে প্রায় ইন্টু, এই যে প্রায় ইন্টু, এই প্রায় ইন্টু ফ্রেজটির অর্থ হচ্ছে নাক গলানো, নাক গলানো। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? দেখো, চলো আমরা সেন্টেন্স মেক করি। উই শুড নট প্রাই ইন্টু আদার পিপলস পার্সোনাল অ্যাফেয়ার। আমাদের অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাক গলানো উচিত নয়। প্রাই ইন্টু, নাক গলানো। যদি বলি দে ওয়ার প্রাইং ইন্টু মাই পার্সোনাল অ্যাফেয়ার্স, তারা আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাক গলাচ্ছিল। কি বুঝতে পেরেছো তো? এই যে প্রায় ইন্টু মানে হচ্ছে নাক গলানো। চলো আরো একটা উদাহরণ দেখি তাহলে। যেহেতু আমি কি বলছি, প্রায় ইন্টু শব্দের তো নাক গলানো, যদি এভাবে বলি হি প্রাইড ইন্টু মাই পার্সোনাল অ্যাফেয়ার্স, হি প্রাইড ইন্টু মাই পার্সোনাল অ্যাফেয়ার্স, সে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাক গলিয়েছিল। আমার মনে হয় যে বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমি যে দুইটা ফ্রেজ সম্পর্কে আলোচনা করলাম, একটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম আর একটা হচ্ছে প্রায় ইন্টু। আমার মনে হয় যে তোমাদের এই ধরনের ভিডিওগুলো দেখা উচিত, শেখা উচিত। গ্র্যাজুয়ালি এভাবে ভিডিওগুলো দেখতে দেখতে তোমাদের কাছে একটা সময় ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। কাজেই নিয়মিতভাবে দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা একদম পানির মতো ইজি হয়ে যাবে এক সময়। আল্লাহ হাফেজ।